আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি মতিন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে থাকতেছে আপনাদের পেয়ারার যে গাছগুলো হচ্ছে, পেয়ারার ভিতরে প্রত্যেকটি পেয়ারার ভিতরেই পোকা আপনারা পাচ্ছেন। এই পোকাগুলো কিভাবে পেয়ারার ভিতরে প্রবেশ করতেছে এবং এই পোকার হাত থেকে পেয়ারাগুলো রক্ষা করার উপায় কি, আজকে এই সম্পর্কে আমি আপনাদের বলবো এবং দেখাবো। তো দর্শক, শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন, অনেক উপকারে আসবে। এই দর্শক, দেখতে পাচ্ছেন এই যে এখানে দুটি পেয়ারা পেকে গেছে। এই পাকা পেয়ারাগুলোর ভিতরেই পোকা প্রবেশ করে থাকে। এই যে আমাদের দেখাচ্ছি, দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে দুটি ছিদ্র, ছিদ্র করে ভিতরে পোকা প্রবেশ করেছে। এই পেয়ারাগুলো আপনারা যখন খেতে যাবেন ভিতরে পোকা দেখতে পাবেন। এই যেটাতেও দেখুন, এই যে দর্শক, এই দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর পেয়ারাগুলো, কিন্তু দুঃখের বিষয় খেতে পারবেন না এই পোকার কারণে। দর্শক, এই পেয়ারাগুলো যখন পাকার উপক্রম হচ্ছে, মানে পেয়ারাগুলোর মাংস যখন একটু নরম হওয়ার উপক্রম হচ্ছে, তখন এই পোকাগুলো পেয়ারার ভিতরে প্রবেশ করতেছে। তো এক্ষেত্রে করণীয় একটাই, সেটা আপনাদের আমি এখন দেখাচ্ছি। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই যে পেয়ারাটা রোদ হয়ে গেছে, চামড়া নরম হয়ে গেছে, এই যে পোকা প্রবেশ করেছে ভিতরে, দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই পোকা প্রবেশ করেছে। তো এই হলুদ হওয়ার আগে আপনারা প্রত্যেকটি পেয়ারা পলিথিন ব্যাগ দিয়ে বেঁধে দিবেন। এই যে দেখুন, এই যে পাশে একটি পেয়ারা, মানে কি পাচ্ছেন এই কালারটি হলুদ হয় নাই, এটি মোটামুটি বয়স মাঝ বয়সী হয়েছে, এখনো পাকার উপক্রম হয় নাই, আরো বেশ কয়েকদিন থাকবে এবং এটি আরো বড় হবে। এটার চামড়াটা শক্ত এখনো রয়েছে। এরকম অবস্থায় আপনারা প্রত্যেকটি পেয়ারাতে পলিথিন ব্যাগ বেঁধে দিবেন, যাতে পোকা প্রবেশ না করতে পারে। আর এই সমস্যাটি দর্শক বর্ষাকালে সবচেয়ে বেশি হয়ে থাকে, অন্যান্য মৌসুমের চেয়ে। দর্শক দেখুন, এই প্রায়টি কত বড় হয়ে গেছে। এটা পাকার কাছাকাছি গিয়েছে, এটা চামড়া আসলে নরম হয় নাই, তবে অল্পের ভিতরেই হয়ে যাবে এটা চামড়া নরম। দেখুন এই যে পোকার উপক্রম হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে নরম করছে, এখান থেকে এদিক দিয়ে পোকা ভিতরে প্রবেশ করবে। আর বেশি না, দু একদিনের ভিতরে এর ভিতরে পোকা প্রবেশ করবে। এই পোকাগুলো খেতে চোখে দেখা যায় না। দর্শক, পেয়ারা পাকার আগেই, পেয়ারা চামড়া নরম হওয়ার আগেই প্রত্যেকটি পেয়ারা পলিথিন ব্যাগ দিয়ে আপনারা বেঁধে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেয়ারাগুলো নষ্ট হবে না, ভিতরে পোকা প্রবেশ করতে পারবে না। তো কীভাবে পলিথিন ব্যাগ বাঁধবেন এটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে দুটি পেয়ারা রয়েছে, পেয়ারা সাইজ যখন এরকম হবে তখন আপনারা এই পলিথিন ব্যাগ দিয়ে বেঁধে দেবেন। এটার কাঠ এখনো, চামড়া এখনো নরম হয় নাই, আরো বেশ কয়েকদিন থাকবে। দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় আপনারা পলিথিন ব্যাগ দিয়ে বেঁধে দেবেন প্রত্যেকটি পেয়ারা, তাহলে পোকা প্রবেশ করতে পারবে না, পেয়ারা নষ্ট হবে না।
দর্শক, সর্বপ্রথম আপনারা এরকম একটি পলি ব্যাগ নেবেন। এই যে মোটামুটি পলি ব্যাগের সাইজ হবে 5 ইঞ্চি, দৈর্ঘ্যে 5 ইঞ্চি, প্রস্থে 5 থেকে দৈর্ঘ্যে 5 থেকে 6 ইঞ্চি। আমার এটি 6 ইঞ্চির মতো আছে, আপনার 5 ইঞ্চি নিলে চলবে। দৈর্ঘ্যে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, আর প্রস্থে 3, 2, 5, প্রস্থে 5 ইঞ্চি। এরকম পলি আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন। এরপর পলি ব্যাগটি, এই যে পেয়ারা দেখতে পাচ্ছেন, এই যে দর্শক, এই যে পেয়ারা, এটার কাঠ শক্ত রয়েছে, এখনো পোকা আক্রমণ করতে পারে নাই। এই অবস্থায় এই পেয়ারাগুলো এভাবে দিতে হবে। এই পলিথিন ব্যাগ এভাবে পেয়ারার ভিতরে ঢুকিয়ে দিবেন, দিয়ে এভাবে নিচের দিকে একটু খালি জায়গা রাখবেন, যাতে এই পেয়ারাটা আরো বড় হবে, যেন পলি ব্যাগের ভিতরে জায়গা করে নিতে পারে। এরকম কাপড় অথবা সুতার মাধ্যমে আপনারা কাটতে পারেন। দেখুন, দেখাচ্ছি, এভাবে কাটতে হবে, সুন্দর করে দিতে হবে। বাঁধার সময় একটু টাইট করে বেঁধে দিবেন, যাতে বর্ষার পানি ভিতরে প্রবেশ না করতে পারে। বর্ষার পানি ভিতরে প্রবেশ করলে পেয়ারা নষ্ট হয়ে যাবে। এবং উপরে মুখ যেন খালি না থাকে, এদিকে আপনারা খেয়াল রাখবেন। এই যে উপরে মুখ, পাশে আর কি পেয়ারা রয়েছে, একটু সময় দরকার, সময় নিয়ে এগুলো করতে হবে। পাশে আর কি পেয়ারা রয়েছে, সুন্দরভাবে দিতে হবে। পলি ব্যাগ দিয়ে বাঁধলে পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পেয়ারাগুলো রক্ষা পাবে, এবং পাখি রয়েছে, পাখিটাও খেতে পারবে না। এই পেয়ারাগুলো পাকার পরে এই পেয়ারা থেকে এক প্রকার গন্ধ ছড়ায়। এই গন্ধ পাখিদের পেয়ারাগুলো ডেকে নিয়ে আসে এবং পেয়ারাগুলো পাখি খেয়ে নষ্ট করে দেয়। তো এই পলি ব্যাগ দিয়ে বাঁধলে পেয়ারাগুলো গন্ধগুলো ছড়াবে না এবং পাখি খেতে পারবে না। এই যে দর্শক, দেখুন কিভাবে বাঁধছি পলি ব্যাগ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাঁধা পরে এই যে উপরি অংশে বেঁধে দিয়েছি শক্ত করে, নিচের অংশে কিছুটা খালি রাখছি, যাতে পেয়ারাটা বড় হয়ে জায়গা করে নিতে পারে পলি ব্যাগের ভিতরে। এই যে দেখুন, এই যে উপরে টাইট করে বেঁধে দিয়েছি। তো দর্শক, দেখলেন তো কিভাবে পোকার হাত থেকে পেয়ারাকে বাঁচানো যায়। সেম এভাবে আপনারা পলিথিন ব্যাগ দিয়ে প্রত্যেকটি পেয়ারা বেঁধে দিবেন, তাহলে দেখবেন একটি পেয়ারাও আপনাদের নষ্ট হবে না, সবগুলো পেয়ারা আপনারা সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আজকে পর্যন্তই। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।